এনটিভি অনলাইনে সকলকে শুভেচ্ছা। আপনাদের সাথে রয়েছে আমি এম এ হান্নান। আর এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালীর বাউফলের দুমকি উপজেলার আলগি গ্রামে। আপনাদেরকে জানিয়ে রাখি যে পায়রা নদীর অব্যাহত ভাঙনে বিগত বেশ কয়েক বছর ধরে যে পায়রা নদীর ভাঙন, সেই ভাঙনে কিন্তু আলগি গ্রামের প্রায় শত শত একর জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। তো যে বর্ষা মৌসুমে পায়রা নদী কিন্তু আরো আগ্রাসী হয়ে উঠেছে। পায়রা নদীর তীব্র ভাঙনে ইতিমধ্যে কিন্তু এই আলগি গ্রামের যে সকল বাসিন্দারা রয়েছেন তাদের বসতভিটা হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছেন। যেটুকু সহায় সম্বল আছে সেইটুকু রক্ষার জন্য আজকে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। আজকের এই মানববন্ধন দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আলগি গ্রামের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে জেলে সহ এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু এখানে মানববন্ধন করছেন। তারা দাবি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কাছে যে আলগি নদীর ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড যেন দ্রুত এখানে একটি টেকসই ভেরিয়ত প্রকল্প নেন, যাতে করে এইখানে যারা রয়েছেন আলগি গ্রামের বাসিন্দা তারা যেন তাদের ভিটিমাটি নিয়ে এখানে বসবাস করতে পারেন। আমরা আপনাদেরকে একটু কথা বলবো এখানকার যারা আজকে যারা মানববন্ধন করছেন সেই মানববন্ধনের যারা বক্তব্য আছেন তাদের বক্তব্য আমরা একটু আপনাদেরকে শোনাবো। আমরা সেই ছোটবেলায় এই লেবুখালীতে যেই জায়গাটায় নদী ছিল সেটা এখন কল্পনা, আর আমার চাইতে যারা মুরব্বী তাদের তো আরো কল্পনা। আমরা যেদিকে তাকাই আছি এইটা নদীর পার, এই নদীর ওই পাশে এখন আমরা দেখছি ক্যান্টনমেন্ট, একটা বিশাল ক্যান্টনমেন্ট। এই পুরো ক্যান্টনমেন্টটাই কিন্তু এই আলগি মৌজার মধ্যে এই এলাকার মানুষের জায়গায়। সুতরাং বুঝতে পারেন কোথায় নদী ছিল। আজকে সেই 2-3 কিলো ভেঙে নদী এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা ক্যান্টনমেন্ট হওয়ার পরে আপনারা শুনছেন জাকির ভাই বলেছে, তখন আমাদের এই এলাকার মানুষের একটা দাবি ছিল যে আমাদের এই লেবুখালী থেকে যেন একদম আলগির এই কোণা পর্যন্ত পাইলিং করে দেওয়া হয়। আপনারা দেখেছেনও যে ব্রিজ থেকে পূর্ব পশ্চিম দিকে বেশ কিছু জায়গা পাইলিং করা হয়েছে, সে জায়গাগুলো কিন্তু এখন সুরক্ষিত। সুতরাং এই অবস্থান থেকে দাঁড়িয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। দেখেন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাবে সেটাও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এই পায়রার ভাঙনে প্রায় শতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছেন। আপনারা জানেন যে এই আলগিতে বা নদীর পাড়ে যারা বসবাস করে অধিকাংশই এখানে জেলে পরিবার থাকেন। তারা খেটে খান, অত্যন্ত গরিব মানুষ। তাদের এই শেষ সম্বলটুকু ভেঙে যাচ্ছে এই নদীতে। সরকার সহ যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন পটুয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের, তাদের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের এই, আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের এই বেড়িবাঁধ যখন ভেঙে যায় আবার কিছুক্ষণ আগাইয়া অল্প একটু আগাই বেড়িবাঁধ হয়, কিন্তু এই পায়রার গ্রাস থেকে সেই বেড়িবাঁধ রক্ষা পায় না, ভেঙে যায়। এখন আমরা চাচ্ছি এটা যে এখানে একটি টেকসই এখানে পাইলিং করে যদি দেওয়া হয় তাহলে আশা করি এখানে আলগির যে কয়টি পরিবার আছে তারা অন্তত তাদের এই শেষ জমিটুকু নিয়ে, শেষ যে বসত ভিটা আছে এটা নিয়ে বাঁচতে পারবে, থাকতে পারবে। আমি চাচ্ছি যে আমার এই ভাঙ্গন, এই বেড়িবাঁধ, এই অধ্যা যাতে তাড়াতাড়ি টেকসই একটা বেড়িবাঁধ হয়, আর যাতে না ভাঙ্গে আমার এলাকাবাসী যেন বিলীন না হয়ে যায়। এই পায়রা নদীর ভাঙ্গন থেকে আমরা যেন রক্ষা পাইতে পারি। আমাদের আলগি গ্রামের আমরা হিন্দু বসতি, আমাদের 360 ঘর হিন্দু ছিলাম। আমরা সব নদীর ভাঙলে পড়ে তা আমাদের সব বিলীন হয়ে গেছে। এখন আমরা পথের ভিখারি হয়েছি, এখন আমাদের কোনো থাকার জায়গা নাই। এখন আমরা নদীতে ভাসতে আছি। অতি তাড়াতাড়ি যাতে সরকার আমাকে একটু আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে। এবং আমি এই বাড়িতে এসেছি প্রায় 12-13 বছরে। এর ভিতর আমরা যা দেখছি আইসা তাও নাই, তাও ভেঙে সব নদীতে চলে গিয়েছে। এখন বর্তমানে যে আমরা থাকবো তাও স্থান পাইতেছি না, আমাকে এক করার জায়গা নাই, জমি নেই এবং ঘর তাও নাই। আমরা যেভাবে থাকতেছি মানুষ দেখলে বলবে যে এরা কিভাবে আছে, কিভাবে থাকতে পারে। না, আমাকে রাস্তাটার জন্য একটু পাইলটের জন্য আপনারা ব্যবস্থা করুন, আমরা অতি তাড়াতাড়ি যেন পোলাপান নিয়ে এবং শান্তিতে বসবাস করতে পারি। তার পায়রা নদীর ভাঙন রক্ষায় আলগি গ্রামের যে শত শত মানুষ আজকে মানববন্ধন করেছেন তারা দাবি জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই পায়রা নদীর ভাঙন রক্ষায় টেকসই বেড়িবাঁধ না নেয় তাহলে কিন্তু আলগি গ্রামটা বিলীন হয়ে যাবে। ইতিমধ্যে তারা বলছেন যে শত শত একর জমি নদীবর্গে গড়ে বিলীন হয়ে গেছে, যেটুকু সহায় সম্বল আছে সেইটুকু তারা নিয়ে এখন আতঙ্কিত। তো সরকারের কাছে তারা জোর দাবি জানিয়েছেন এই আলগি গ্রামের ফসলি জমি, বসত ভিটা, বিভিন্ন সরকারি স্থাপনা রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত এই আলগি গ্রাম রক্ষায় টেকসই বেড়িবাঁধ এর প্রকল্প নেন।